পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ধলেশ্বরীপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল বাঁশঝাড়। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না। গ্রামের বৃদ্ধরা বলতেন, সূর্য ডোবার পর বাঁশঝাড়ের দিকে তাকাস না। কেউ যদি তোর নাম ধরে ডাকে, কখনো সাড়া দিবি না। কিন্তু গ্রামের যুবক রাহুল এসব কুসংস্কারে বিশ্বাস করত না। এক বর্ষার রাতে তার বন্ধু সুমন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই বলল, শেষবার তাকে বাঁশঝাড়ের দিকেই যেতে দেখা গিয়েছিল। বন্ধুকে খুঁজতে রাহুল একাই টর্চ নিয়ে বাঁশঝাড়ে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই চারদিক নিস্তব্ধ। শুধু বাঁশের কঞ্চিগুলো বাতাস ছাড়াই কাঁপছিল। হঠাৎ দূর থেকে ভেসে এল সুমনের গলা, রাহুল, আমাকে বাঁচা। রাহুল দৌড়ে এগিয়ে গেল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই তার পেছনে কেউ খুব ধীরে ফিস করে বলল, পেছনে তাকাস না। ভয়ে তার শরীর জমে গেল, কিন্তু কৌতূহল তাকে হারিয়ে দিল। সে ধীরে ধীরে পেছনে তাকাল। দেখল সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর নারী। তার মুখে কোনো চোখ নেই, শুধু রক্তমাখা এক বিকৃত হাসি। তার চুল মাটিতে লুটিয়ে আছে, আর হাত দুটো অস্বাভাবিক লম্বা হয়ে রাহুলের দিকে এগিয়ে আসছে। রাহুল প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় ততই বুঝতে পারে সে একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ চারদিক থেকে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে এলো, আমাদের সঙ্গে থাকো। টর্চের আলো নিভে গেল। অন্ধকারে সে অনুভব করল বরফের মতো ঠান্ডা অসংখ্য হাত তার পা আঁকড়ে ধরেছে। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশঝাড়ের বাইরে শুধু রাহুলের টর্চটা পেল, কিন্তু রাহুলের আর কোনো খোঁজ মেলেনি। সেই ঘটনার পর থেকে প্রতি অমাবস্যার রাতে বাঁশঝাড়ের ভেতর থেকে দুজন মানুষের কণ্ঠ শোনা যায়, বাঁচাও, কেউ কি আছো? গ্রামের মানুষ জানে ওটা রাহুল আর সুমনের ডাক। তবুও মাঝে মাঝে কোনো সাহসী মানুষ সেই ডাকের উত্তর দেয়, আর তারপর সে আর কোনোদিন গ্রামে ফিরে আসে না।